সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করলেন মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1 এর চতুর্থতম ম্যাচ। আর এই ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছে অনির্বাণ 19 বনাম লকডাউন 20, এবং নির্ধারিত সময়ের মধ্যে অনির্বাণ 19কে 4-0 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন লকডাউন 20। এখন আমি দেখে নিচ্ছি অনির্বাণ 19-এর ক্যাপ্টেন আব্দুল্লাহকে। আজকে আপনাদের প্রথম ম্যাচ ছিল, প্রথম ম্যাচে বড় একটা পরাজয়। সবকিছু মিলে আপনার অনুভূতি কি এবং আপনার দলের অন্যান্য খেলোয়াড়দের প্রতি আপনার বার্তা কি? ইনশাআল্লাহ আমরা প্রত্যাশী ছিলাম যে প্রথম ম্যাচ উইন হবো, কিন্তু আমাদের খেলোয়াড়ের জন্য ডিফেন্ডের কারণে আর আমাদের পারফরমেন্সের কারণে আমরা হেরে গেছি। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল। আগামীতে ভালোভাবে আরো শক্তিশালী হয়ে ফেলবেন সেই প্রত্যাশা রইল ইনশাআল্লাহ। দর্শক, এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি লকডাউন 20-এর ক্যাপ্টেন নাইমকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদের প্রথম ম্যাচ ছিল, প্রথম ম্যাচে বড় একটি জয়, কেমন লাগছে? আগামীতে আপনার দলের অন্যান্য সদস্যের প্রতি কি বার্তা থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা প্রথম ম্যাচ উইন হয়েছি। এই জন্য আমাদের প্লেয়ারকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের টিমমেট অনেক ভালো খেলেছে, এই জন্য আমরা উইন হতে পেরেছি। আগামীতে আপনার দলের প্রতি প্রত্যাশা কি? আগামী দলের প্রত্যাশা, আমরা প্রথম ম্যাচ এলোমেলো হয়েছে, কারণ আমরা অনেকদিন যাবত আমরা খেলাধুলা করি না। খেলাধুলার বাইরে অনেক প্লেয়ার আছে আমাদের টিমমেট 5 বছর যাবত খেলে না, যেমন আমি অনেকদিন যাবত খেলি না, ফুটবল খেলি না, এই কারণে সবার খেলা এলোমেলো। আগামী ম্যাচে আমরা আরো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, আগামী ম্যাচের জন্য শুভকামনা রইল। দর্শক, এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আজকের ম্যাচের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ জুনায়েদকে, এবং আজকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে সাজিমকে। পুরস্কার তুলেছেন সাজিম। আমি প্রথমে চলে যাচ্ছি সাজিমের কাছে। আজকে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ, সবকিছু মিলে আপনাদের অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমরা এত প্রাক্তন ভাইদের, বড় ভাইদের নিয়ে সবাইকে নিয়ে এত বড় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি। সব মিলে আমরা তাদেরকে চিন্তাছি, তাদের সাথে পরিচয় হইতে সব মিলে ভালোই লাগতেছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এখন আমি চলে যাচ্ছি আজকে যিনি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার হাতে তুলে নিলেন। আজকে প্রথম ম্যাচ ছিল এবং আপনার জোড়া গোলে আপনার দল বিজয়ী হয়েছেন, আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সবকিছু মিলে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনুভূতি ভালো। ইনশাল্লাহ আগামীতেও আমরা আরো এর চেয়ে ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের দলের প্লেয়ারেরা অনেক ভালো খেলেছে এবং আমাদের বেশি গোলকিপার অনেক ধন্যবাদ জানাই। তিনি আজকে আমাদেরকে গোল অনেক করেছে, রিসিভ করেছে, রক্ষা করেছে, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে, আগামী ম্যাচের জন্য শুভকামনা রইল। এখন আমি ডেকে নিচ্ছি আজকের এই ম্যাচের বিজয়ী দল অর্থাৎ লকডাউন 20-এর যিনি অন্যতম নায়ক, যিনি বাজ পাখির মতো প্রত্যেকটি বল সেভ করেছেন, সেই গোলকিপার নাইমকে। আসলে আপনাদের দলের নাম লকডাউন, আপনার গোল পোস্ট দেখলাম আপনি লকডাউন রেখে দিয়েছিলেন। কোন খেলোয়াড় লকডাউন থেকে আপনার গোল পোস্টে ঢুকতে পারে নাই। তো সবকিছু মিলে এই বিজয়টাকে আপনি কিভাবে উদযাপিত করবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের আসলে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু 20 সালে আমাদের আক্রমণ করেছিল, তো সেদিক থেকে বাংলাদেশে পুরো লকডাউন লেগে গেছিল। তো আমরা চিন্তা ভাবনা করছি যে সবাই যাতে এটা ভুলে না যায় বা আমাদের ওই সালটাকে মনে রাখে। তো আমাদের ব্যাচটা যেহেতু ওই টাইমে পড়েছিল, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম যে লকডাউন নামটা দিলে কেমন হয়। তো সেক্ষেত্রে আমরা ওই নামটা সিলেক্ট করলাম এবং আলহামদুলিল্লাহ আজকে যে পরিমাণ, আসলে আমি একটু ভারী হয়ে গেছি, যে পরিমাণ আল্লাহ তৌফিক দান করছে, আমি অনেকটাই চেষ্টা করছি সেভ দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো চেষ্টা করতে, আরো ভালোভাবে সেভ দেওয়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল যাতে আগামী ম্যাচগুলো আপনি আপনার গোল পোস্ট লকডাউন দিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ।
দর্শক, ম্যাচ যত গড়াচ্ছে খেলার উত্তেজনা কিন্তু তত বাড়ছে, ম্যাচ টুর্নামেন্ট কিন্তু ততটাই আকর্ষণীয় হচ্ছে। আগামীকাল মুখোমুখি হবে অ্যাভেঞ্জার 14 বনাম ফ্রেন্ডস ফরএভার 16 এবং এই ম্যাচটি সরাসরি সম্প্রচার দেখতে হলে আমাদের এসিআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি জীবন আহমেদ রাব্বি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।